সর্বপ্রথম ভিডিওতে লাইক করে দিন। আপনি কি কখনো ৩ লাখ টাকার বিয়ের কার্ড দেখেছেন বা ৯০ কোটি টাকার লেহেঙ্গা দেখেছেন? এবং ফেসবুক, ইনস্টা কেন বন্ধ হয়ে গিয়েছিল? পতঞ্জলি কোম্পানির কিছু কিছু অ্যাডকে ভারতের সুপ্রিম কোর্ট বন্ধ কেন করে দিয়েছিল? এই সমস্ত অনেক ইন্টারেস্টিং, র্যান্ডম, অ্যামেজিং ফ্যাক্ট আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ফ্যাক্ট নাম্বার ৫, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে। আর জানা গেছে ১,০০০ কোটি টাকা শুধু প্রি ওয়েডিংয়ে খরচা হচ্ছে। বিয়ের বাজেট হয়তো ১০,০০০ কোটি টাকা। আপনি কি জানেন এর আগে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি যখন বিয়ে করেছিলেন তখন তার লেহেঙ্গার দাম ছিল ৯০ কোটি টাকা। যখন আমরা বিয়ের কথা বলি তখন একটি ভালো লেহেঙ্গার কথা বলি। এটি একটি ৭০,০০০ টাকার লেহেঙ্গা, এটি একটি ৪ লক্ষ টাকার লেহেঙ্গা, এমনকি এটি ২০ লক্ষ টাকার লেহেঙ্গা এবং ১ কোটি টাকার লেহেঙ্গা আপনি কল্পনা করতে পারেন। কিন্তু এই লেহেঙ্গাটির দাম ৯০ কোটি, যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কেনা তো দূরের কথা, ভাবাও অবাক। আর তাদের প্রতিটি বিয়েতে কার্ডের প্রিন্ট খরচ ৩ লক্ষ টাকা। আমার মনে হয় একমাত্র মুকেশ আম্বানি এমন একজন ব্যক্তি যে কিনা সমস্ত বলিউড স্টার, ইন্ডিয়ান ক্রিকেটারদের একসাথে নিয়ে আসতে পারে। এর প্রথম এগুলো কখনো দেখা যায়নি। এটি সত্যিই দারুণ। এবং আপনি কি জানেন আম্বানি পরিবারের বিয়ে ইনডাইরেক্টভাবে ইন্ডিয়াকে সাহায্য করছে? আপনি ভাবছেন কিভাবে? দেখুন, বেশিরভাগ সোকল্ড বড় ব্যক্তিরা তারা বিয়ে করতে চান বিদেশে। তারা সেখানে যান, তারা তাদের অর্থ ব্যয় করেন। দেখতে গেলে তারা সেই দেশের অর্থনীতিকে বুস্ট করে। কিন্তু একটা অনুষ্ঠানে যদি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয় এবং সেই অনুষ্ঠানটি যদি ভারতেই হচ্ছে, তাহলে ইনডাইরেক্টভাবে দেখা যাবে এটি ভারতের ইনকামকে বুস্ট করছে। যদি আপনি গভীর স্তর থেকে চিন্তা করেন, ভারতের জনগণ অর্থ উপার্জন করছে, ভারতের মোট অর্থনীতি বাড়ছে, তাই এটা একটি খুব ভালো জিনিস যা ভারতে ঘটছে। ফ্যাক্ট নাম্বার ৪, কানের ভিতর ময়লা হয় যা বের করা হয়। যেমন আপনি নিশ্চয়ই কানের ময়লা তুলো দিয়ে বের করেছেন। তাহলে এটা কি ফালতু জিনিস? মানে প্রকৃত কানের ভিতর এমন ময়লা দিয়েছেন কেন আমাদের? এই কথাটা আমাদের মাথায় আসে। তাহলে দেখুন, আসলে এরও একটা উদ্দেশ্য আছে, কারণ মহাবিশ্বের সব কিছুরই একটা উদ্দেশ্য থাকে। প্রথম জিনিসটি হলো কানের ময়লা, অর্থাৎ কানের ফুলের প্রথম উদ্দেশ্য হলো কানকে লিউব্রিকেট মানে তৈলাক্ত করা। কানের যে ইয়ার কনেল আছে সেই পুরো অঞ্চলটিকে লিউব্রিকেটেড রাখার জন্য খোলা উপস্থিত থাকে, যাতে কোনো বড় কণা কানের ভিতরে প্রবেশ করতে না পারে বা কোনো ময়লার বড় কণা প্রবেশ করতে না পারে। এটিকে বাধা দেয়, কারণ যখন কানের ভেতরে নোংরা হয়, পলিউশন বা কোনো কিছুর জন্য, তখন এই খোঁড় তা বন্ধ করে, নিজের সাথে মিশে যায় এবং এর ফলে খোঁড় বাড়তে থাকে। প্রচুর ব্যাকটেরিয়া এবং ছত্রাকও সেখানে জমে। খোঁটের দ্বিতীয় কাজ হলো কানকে শুষ্ক এবং চুলকানি থেকে রক্ষা করা। যদি আপনার কানে খোঁড় না থাকে তাহলে আপনার কান লুব্রিকেটেড থাকবে না এবং শুষ্ক থাকবে। শুষ্ক হওয়ার কারণে আপনি কানে সম্পূর্ণ রুক্ষ অনুভব করবেন। অর্থাৎ প্রকৃতির দেওয়া এই খোঁড়টি আসলে একজন দেব মানুষ। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি বের করার কোনো প্রয়োজন নেই, কারণ কানে অ্যাক্সেসিভ ওয়েক্স বেড়ে যায়, তখন কান নিজে থেকেই ওটিকে বাইরে বের করে দেয়। কানের সিস্টেম এভাবেই তৈরি করা হয়। আপনারা কি জানেন বেশিরভাগ লোক যে কান ফোটান তারা আরামের জন্য ফোটান? ফ্যাক্ট নাম্বার ৩, দেখুন, আপনি কি সূর্যের এই ছবির দিকে তাকিয়ে আছেন? আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে সৌর প্যানেলগুলি সূর্যের চারপাশে উঠতে থাকে, এগুলো এতটাই লম্বা হতে পারে যে আপনি ভাবতে পারবেন না। যেমন আপনি এটি ফটোতে যে ফ্লেয়ারটিকে দেখছেন, সেটি দেখে আপনি ভাববেন যে এটি একটু বেরিয়ে আছে, কিন্তু না, এর দৈর্ঘ্য এতটাই বেশি যে ১৫টি পৃথিবী বসতে পারে। হ্যাঁ, এটাই সত্য। লক্ষ কিলোমিটার বিস্তৃত এই সোলার ফ্ল্যাক্সটি, যেটিকে নাসা ক্যাপচার করেছিল। ফ্যাক্ট নাম্বার ২, আপনি কি শুনেছেন যে আমরা যখনই কোনো কিছু বিজ্ঞাপন দিই তখন আমরা এমন কোনো দাবি করি যা আইনের পরিপন্থী? এটি ব্র্যান্ডগুলির জন্য ব্যয়বহুল প্রমাণিত হতে পারে এবং পতঞ্জলি ব্র্যান্ডের ক্ষেত্রেও এক ঘটনা ঘটেছে। সম্প্রতি পতঞ্জলি বিজ্ঞাপনের নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। এর মানে হলো যে পতঞ্জলি কোম্পানি ইতিমধ্যে যে বিজ্ঞাপনগুলি তৈরি করেছেন সেগুলি তাদের পণ্যগুলিতে আর দেখানো হবে না, কারণ ভারতের বৃহত্তম আদালত তাদের বলেছেন। কেন এটি ঘটল? দেখুন, আপনি অনেক জায়গায় শুনেছেন যে পতঞ্জলি পণ্যগুলি কোনো রোগের নিরাময় হিসাবে বিক্রি করা হয়। এই রোগের পরিপ্রেক্ষিতে নিরাময় ও চিকিৎসা শুধুমাত্র দুটি বিশাল অর্থ। নিরাময় মানে সম্পূর্ণ নিরাময় করা, অর্থাৎ একজনকে পুরোপুরি ফিট করা, এবং চিকিৎসার অর্থ হলো ওষুধের মাধ্যমে রোগকে নিয়ন্ত্রণে রাখা, যাতে ব্যক্তি স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে এবং বহু বছর বেঁচে থাকতে পারে। এটি নিরাময় ও চিকিৎসার মধ্যে পার্থক্য। তবে যদি কোনো ওষুধ রোগ সারানোর জন্য ব্যবহার করা হয় তাহলে সেটি সঠিক নয়। আপনি কি জানেন যে বিশ্বে ৭০% রোগের কোনো নিরাময় নেই? এর মধ্যে অ্যাথরাইটিস, ক্যান্সার আর অনেক রকমের কিছু রয়েছে। এবং যে কোনো ঔষধ জাদুকরীভাবে নিরাময় হওয়ার দাবি করা খুবই ভুল। রোগ নিয়ন্ত্রণ হবে, উন্নতি আসবে, বলা ঠিক হবে,
এটা খেয়ে নিলে সুস্থ হয়ে যাবে, এটা বলা সম্পূর্ণ ভুল। এ কারণে ভারতের সর্বোচ্চ পর্যায়ে আদালতকে এটি করতে হয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, আপনি নিশ্চয়ই ইদানিং অনেকবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ডাউন হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন, অর্থাৎ অ্যাপটি কয়েক ঘন্টা চলে যায়। আপনি নিশ্চয়ই এটির অভিজ্ঞতা পেয়েছেন। প্ল্যাটফর্মটি বিকল হয়ে যায় এবং খোলে না। আপনি কি জানেন দুনিয়াতে এমন কোনো টেকনিক্যাল জিনিস বা এমন কোনো কম্পিউটার নেই যে 100% আপ থাকতে পারে? আপনি অ্যাপকে ছাড়ুন, ভারতের নিজস্ব স্টক এক্সচেঞ্জ যেখানে কোটি কোটি মানুষ তাদের ট্রেডিং, নগদ লেনদেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করে, এদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদের দেশের প্ল্যাটফর্ম এনএসি ডাউন হয়ে যায়, সেটা মিনিটের জন্য নয়, কয়েক ঘন্টার জন্য। এই সময় কোম্পানির অনেক ক্ষতি হয়। আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও অ্যামাজন ওয়েবসাইটের কথা শুনেছেন, যেটি বিশ্বের বৃহত্তম ই কমার্স ওয়েবসাইট। যদি 10 সেকেন্ডের জন্য ডাউন হয়ে যায় তাহলে হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এতটাই সিরিয়াস হয় এই ডাউন হওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকো এবং আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।